হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আর আমরাও সকলে ভালো আছি। তো সন্ধ্যাবেলায় আবারও আমরা রেডি হয়ে নিয়েছি, সাজুগুজু করে বেরিয়ে পড়ছি। এখন দেখো তোমাদের দাদাভাই ওই যে জুতো পরতে বাইরে বেরিয়ে গেছে। তো আমাকে সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো আমি রাস্তাতেও চলে এসেছি, এখনও কিন্তু কেউ আসেনি, আমি কিন্তু ফার্স্ট ফার্স্ট বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি না, আগের ব্লগে তো তোমরা দেখতে পেয়েছো, বিয়ের দিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। বরযাত্রীর জন্য বরযাত্রী গেছিলাম সেটা। আর আজকে কি, আজকে না বউ ভাত, তো বউ ভাতেরটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তাই না? প্রথমে এসে বউয়ের কাছে চলে গেলাম, গিফট দেওয়া হলো, এইদিকে স্টার্টার লাইনে চলে আসলাম। মোমো আছে, তারপর চিকেন সাটে আছে, যা যা আছে, ফুচকা আছে, যেগুলো যেগুলো রয়েছে সব কিছুই তোমার একটু করে টেস্ট করতেই হবে, তাই না? খাবারের জন্য তো পরে আছেই, কিন্তু এগুলো একটু টেস্ট না করলে কি করে চলে, যে কোনটা কেমন হয়েছে। তারপর ওইদিকে ছেড়ে আবার চলে আসলাম, এই যে খেতে বসে গেলাম, কিন্তু বসে রয়েছে, খাবার এখনো পর্যন্ত দেয়নি। দেখো প্লেটটা খালি রয়েছে, ইস পেটটার মধ্যে কেমন যেন করছে, গুড়গুড় গুড়গুড় করছে। খাবারটা যে কখন আসবে সেই অপেক্ষায় বসে রয়েছি। বলতে বলতে কিন্তু চলে এসছে পনির পাসুন্দা। বেশ ভালোই লাগছিল খেতে, বেশ নরম নরম, আর তার সাথে তো সস চাটনি রয়েছেই। কেমন লাগে তোমাদের খেতে? বিয়েবাড়ির খাবারটা খেতে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লাগছে। এদিকে তোমাদের দাদাভাই আর মা বসেছে, আর ওইদিকে বসেছি আমি আর অনিশ। দেখো তোমাদের দাদাভাইও বেশ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ভিডিওটা ভালোই করছে, তাই না? শেয়ার করতে কিন্তু কেউ ভোলে না, বিয়েবাড়ি বলো আর যেখানেই বলো। তারপরে চলে এসছে বিরিয়ানি, মটন বিরিয়ানি আর চিকেন চাপ। অনিশ কি খাবে না, আমি আলু নেব। দেখো আলু নিয়ে কি মারপিট হচ্ছে, তোমরা একটু ফলো করো, বেশ ভালোই লাগবে। আমার আর ছেলের আলু নিয়ে মারপিট। ও এখন আলু খাবে, আমি তো আলুটা কিছুতেই খেতে দেবো না। না তুই মাংসটা খা আগে, তারপর আলু। ওর একটা আলু খেলেই তো পেট ভরে যাবে, তাই না বলো? আমি বারবার তুলে নিচ্ছি ওর থালা থেকে, ও কি করছে না, আবার আমার থালা থেকে ও তুলে নিচ্ছে। কি না, বিয়ে বাড়িতে এইভাবে যদি চলে তাহলে খাবারটা খাবো কখন বলো তো? যদি ছেলে আর মা যদি এইভাবে মারপিট করতে থাকি, আমাদের মারপিট যেমন বাড়িতেও চলে, সেরকম কিন্তু অন্য কোথাও গিয়েও চলে। তো তারপর এই দেখো বললাম, বলতে বলতে চিকেন চাপ চলে এসছে। তো চলো আমরা পেট ভরে খেয়ে নিই। আর তোমরা কিন্তু আমাদেরকে নজর দিও না এত খাচ্ছি বলে, তাহলে আবার কিন্তু আমাদের পেট খারাপ হয়ে যাবে। আর পেট খারাপ হবে না, এটা তো অনেক দিন আগের ব্লগ। তো দেখতে দেখতে খাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসলাম, দেখো কি না হচ্ছে, ফাংশন বেশ ভালোই শুরু হয়ে গেছে, এদিকে ড্যান্স বেশ ভালোই চলছে। তো এই জন্য আমরা এখানে একটু বসেই পড়লাম, যে যার মতো, যেখানে যে চেয়ার পেয়েছে সে সেখানে বসেছে, না হলে দাঁড়িয়ে। তো কি আর করা যাবে, এত চেয়ার দেওয়া সম্ভব নয়। বেশ ভালোই আনন্দ হচ্ছে, সবাই আনন্দ করছে, আমরাও তাদের সাথে দেখে আনন্দ করছি, তাই না? সবাই তো আর নাচ করতে পারে না, দেখতেও তো হবে কিছু মানুষের, সেই জন্য দেখার লাইনে কিন্তু আমরা এই দেখো আমি বসে পড়েছি। তারপর এই যে কি, হেলিকপ্টারটা কিন্তু ফটো তুলতে ব্যস্ত রয়েছে খুব। কি করা যাবে, আর তোমাদের দাদা ভাই ব্লু লেমন নেওয়ার জন্য লাইন দিয়েছে। কতটা লাইন তাহলে বুঝতেই পারছো। তখনও কিন্তু শীতকালেও যে এতটা কোল্ড ড্রিঙ্কসের জন্য লাইন থাকে বলো। আজকাল কিন্তু দিনকাল পুরোটাই উল্টো। শীতে আগে আমরা কিন্তু ঠান্ডাটা অত ভালোবাসতাম না, কিন্তু এখন কিন্তু কোনো কিছুতেই ছাড় নেই, সব কিছুতেই মানুষ। হ্যাঁ, সেই জন্য আমি তো প্রথমে খেয়েছিলামই, তোমাদের দাদাভাই খেয়ে নিল আরেকবার। কিন্তু আমার না আরেকবার খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গলাটা ব্যথা হবে বলে কিন্তু আর খেতে পারলাম না। বেশ ভালোই লাগছিল, ঠান্ডা হলে কি হবে, ঠান্ডা ঠান্ডা বেশ ঠান্ডার দিনে বেশ ভালোই লাগছে খেতে। তারপর এই যে তোমাদের দাদাভাই আর অনিশা একটু ড্যান্স করে নিল, জানো তো ওদেরকে দেখে বললাম ঠিক আছে তোমরা একটু ড্যান্স করো, না হলে আর কি ভালো লাগে। সবার ড্যান্স দেখেই গেলাম, তোমাদের ড্যান্স দেখলাম না। তো সেই জন্য ওরাও একটু ড্যান্স করে নিল। বললাম না, শীতের শেষের দিকে এখনও কিন্তু মানুষ একটু একটু সোয়েটার পরছে, টুপি পরছে, তাই না? তো চলো এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব। আর কিন্তু থাকতে গেলে হবে না, পাশেই বাড়ি বলে যে সারা রাত থাকতে হবে এর কোনো মানে নেই।
বাড়িতে গিয়ে তো আবার পুচকুটাকে ঘুম পাড়াতে হবে, তাই না? তো না হলে আর কি করে হবে। প্লিজ তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, স্কিপ করে যেও না। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এইখানেই থাকলো। আবার সামনের ব্লগের সাথে তোমাদের দেখা হবে, গল্প হবে। আর প্লিজ বন্ধুরা, যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ এইভাবে ভালোবাসা দিও, সাপোর্ট করো, পাশে থেকো। তো টাটা, বাই বাই, গুড নাইট। চলো এইভাবে পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো তোমাদের?